খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। দেখুন, এই ফোনটিতে যে প্রবলেম সেটা হচ্ছে এরকম একটি সিগন্যাল এসে চলে যায়, রেড একটি সিগন্যাল এসে চলে যায় অন করতে গেলে, এবং কি এই ফোনটা চার্জ হয় না এবং অনও হচ্ছে না। তো এই ফোনের কি সমস্যা মূলত? এই ফোনটা এক সময় একদমই অন হতো না, ডেড ছিল, এবং কি এই ফোনটাতে সিপিইউ রিভলভ করা হয়েছে। এর আগেও দু একজন টেকনিশিয়ান দেখেছে মনে হচ্ছে। আর এই ফোনের যে কন্ডিশন সেটা হচ্ছে যে সিপিইউ রিভলভ করার পর ফোনটি অন হয়ে এই অবস্থায় আছে। আর প্রথমে এই ফোনটি যার কাছে আসে সে হয়তো ফোনটা খুলে মাদারবোর্ডটি অন্য জায়গায় বা অন্য একজন টেকনিশিয়ানকে দিয়ে সিপিইউ রিভলভ করায়। এরপর সেই ফোনটি সিপিইউ রিভলভ করার পর ফোনটি কিন্তু অন হয়ে এরকম সিগন্যাল আসছে। এরপর আসলে কি ধরনের প্রবলেম হতে পারে সেটি ফাইন্ড আউট করার পালা এবার আমার। তো এখানে চার্জিংয়ের যে পার্টসগুলো, আইসিগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন বর্তমানে অনেক ফোন রয়েছে যেগুলোতে ডাবল চার্জিং আইসি থাকে। তো যাই হোক, এই চার্জিং আইসিগুলোর অনেক সময় অনেক লাইন কিন্তু শর্ট হয়ে এরকম প্রবলেম হতে পারে, এবং কি কিছু লাইন মিসিং হয়ে এরকম প্রবলেম হতে পারে। বিশেষ করে এই যে টিনগুলো কাটা হয়, টিন কাটার সময় দেখা যায় যে টিনের একটি অংশ গিয়ে আরেকটা পার্টসের সঙ্গে লেগেও কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো আমরা প্রথমত এ ধরনের সমস্যার ক্ষেত্রে, যেহেতু আরও একজন হাত দিয়েছে বা এই ফোনটা খুলেছে, তার হাতে কোনো মিস্টেক হয়ে কোনো সমস্যা হতে পারে সে বিষয়ে খেয়াল রেখে পুরো মাদারবোর্ডটি আগে এ টু জেড চেক করতে হবে। কোনো জায়গাটি বাদ দেওয়া যাবে না। সম্পূর্ণ মাদারবোর্ডটি আই স্ক্যান করে কোথাও কোনো প্রবলেম রয়েছে কিনা, কোথাও কোনো পার্টস ভাঙা রয়েছে কিনা, এগুলো দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই ধরনের ফোনগুলোতে, বিশেষ করে যে ফোনগুলোর আ ব্যাটারি লাইনে প্রবলেম হয় বা চার্জিং লাইনে প্রবলেম হয়, তখন কিন্তু আইডি লাইন বা থার্মাল লাইনের যে প্রবলেম, সেই প্রবলেমের কারণে এরকম হতে পারে। আর সেগুলো কিন্তু চার্জিং আইসি রিলেটেড থাকে, পাওয়ার আইসি রিলেটেড থাকে। তো সেই জিনিসগুলো খেয়াল রেখে আমি এ টু জেড দেখার চেষ্টা করছি, এবং কি আমি পুরো মাদারবোর্ডটি অ্যানালাইসিস করছি যে কোথাও কোনো কি প্রবলেম রয়েছে বা যে কোনো প্রবলেম থাকতে পারে। দেখুন, খুঁজতে খুঁজতে এখানে পেয়ে গেলাম। এটা হচ্ছে ব্যাটারির যে থার্মাল লাইন, সেই থার্মাল লাইনে একটি রেজিস্টর থাকে। 100 ওহমসের একটি রেজিস্টর ম্যাক্সিমাম থাকে এই লাইনটিতে। তো এই লাইনের রেজিস্টর যখন ওপেন হয়ে যায় তখন কিন্তু একটি থার্মাল একটি ইরর আসে, যে ইররের কারণে স্ক্রিনে কিন্তু রেড একটি ইরর সিগন্যাল দেখায়। তো এই প্রবলেমটি কিন্তু বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন মোবাইলে একই ধরনের প্রবলেম হতে পারে। আর দেখুন, এই সমস্যাটা কিন্তু হয়েছে প্রথমে যখন বা কোনো এক সময় ব্যাটারি খোলার সময় সেখানে একটি আঙ্গুলের বা নখের আঁচড় লেগে একটা রেজিস্টর কিন্তু ভেঙে গেছে। আর সেটা সে খেয়ালই করেনি, যে কারণে আজকে কিন্তু এই ফোনটা নিয়ে অনেক ভোগান্তি পড়ে ফোনটি ফাইনালি প্রবলেম সলভ হলো। তো অবশ্যই খেয়াল রাখতে হবে কানেক্টর খোলার সময়।